সাফল্যের বিচারে গত মৌসুমে আহামরি কোনো অর্জনই অ্যাটলেটিকো মাদ্রিদের। লা লিগায় বার্সা রিয়ালের ছায়া থাকা, কোপা দেল রে কিংবা চ্যাম্পিয়ন্স লিগেও বার্সা রিয়ালের সামনে গিয়ে হোঁচট খাওয়া, সব জায়গাতেই ডিয়েগো সিমিওনের কপালে জুটেছে শুধুই ব্যর্থতা। আক্রমণ ভাগে হুলিয়ান আলভারেজ প্রথম সিজনে এসেই নিজের সর্বস্ব ঢেলে দিয়েছেন, তবুও কোথাও যেন একটা কমতি ছিল। এবার অবশ্য নতুন মৌসুমকে সামনে রেখে গোটা গল্পটাকে নতুন করে লিখতে চান ডিয়েগো সিমিওনে, তাই তো মিনি আর্জেন্টিনা খ্যাত স্কোয়াডে যোগ করেছেন থিয়াগো আলমাদাকে। আর আগে থেকে স্কোয়াডে আছেন ওয়ান্ডার কিড হুলিয়ান আলভারেজ। আর্জেন্টিনার নতুন জেনারেশনের এই দুই সুপারস্টারকে ঘিরেই স্কোয়াড সাজিয়েছেন ডিয়েগো সিমিওনে। অ্যাটলেটিকো মাদ্রিদের গোটা স্কোয়াডটাই এবার বেশি ভারসাম্যপূর্ণ। গোলরক্ষক পজিশন রয়েছেন ইয়ান ওব্লাক, এখন অবধি তিনি কিন্তু আস্থার প্রতীক। 32 বছর বয়সেও প্রতিপক্ষকে ভয় ধরানোর ক্ষমতা রয়েছে ওব্লাকের। 2028 সাল পর্যন্ত চুক্তিতে থাকা এই স্লোভেনিয়ান গোলরক্ষক এখনও ইউরোপের সেরা গোলকিপারদের একজন। তার ব্যাকআপ হিসেবে আছেন আর্জেন্টিনার জাতীয় দলের অভিজ্ঞ মুখ জোহান মুসো। সিরিয়ার অভিজ্ঞতা সম্পন্ন এই গোলরক্ষক ওব্লাকের অনুপস্থিতিতে হতে পারেন নির্ভরযোগ্য বিকল্প। রক্ষণ ভাগে এবার সিমিওনের হাতে তারুণ্য ও অভিজ্ঞতার চমৎকার মিশেল রয়েছে। সেন্টার ব্যাকে রবিন, লে নরমান ও ডেভিড হাঙ্কো জুটিটা হতে পারে প্রথম চয়েস। লে নরমানের পজিশন সেন্স ও বল পাসিং এর সামর্থ্য, সেই সাথে হাঙ্কোর বল ক্যারি করার দক্ষতা দুজনকে একসঙ্গে বেশ কার্যকরী করে তুলবে। সঙ্গে থাকছেন হোসে মারিয়া গিমেনেজ ও ক্লেম লংলেট, যারা বড় ম্যাচে নিজেদের অভিজ্ঞতা কাজে লাগাতে পারেন। লেফট ব্যাকে তরুণ মাত্তেও রুজজেরির গতিময় খেলা ইতোমধ্যে সব থেকে বেশি আলোচনায় নিয়ে এসেছে। তার সঙ্গে থাকছেন অভিজ্ঞ হ্যাভি ক্যালান। ডান দিকে বিশ্বকাপ জয়ী নাহুয়েল মলিনা ও তরুণ বিকল্প মার্কো পুবিল মিলে রক্ষণে এনেছেন ভারসাম্য ও রোটেশনের সুযোগ। মাঝমাঠের রদ্রিগো ডিপলের বিদায় অবশ্য অ্যাটলেটিকো মাদ্রিদের জন্য অনেক বড় একটা ধাক্কা, কিন্তু তার জায়গা পূরণে দল যে পরিকল্পনা নিয়েছে তা খুবই আশাব্যঞ্জক। 22 বছর বয়সী পাবলো বারিয়াস দিন দিন নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। বল কন্ট্রোল, পাসিং অ্যাকুরেসি ও প্রেসিং রেসপন্সে তিনি দারুণ উন্নতি করেছেন। তার পাশে নতুন যুক্ত হয়েছেন চেলসি থেকে আসা কোনর গ্যালগার। তার পেস, স্ট্রেংথ আর প্রেসিং দক্ষতা অ্যাটলেটিকো মাদ্রিদের সিস্টেমে নতুনভাবে মানিয়ে নেবে। যুক্তরাষ্ট্র থেকে আসা জানি কার্ডোসো আছেন পজিশন ধরে রাখার দায়িত্বে, সেই সাথে অভিজ্ঞ কোকে মাঝমাঠে নেতৃত্ব দেওয়ার কাজটা খুব ভালোভাবেই করবেন। আর যদি সেই সাথে থেকে যায় মার্কোস লরেন্তে, তাহলে তার কোনো কথাই নাই, কারণ তিনি থাকবেন অলরাউন্ডারের ভূমিকায়। মাঝমাঠে কিংবা উইংয়ে দলের প্রয়োজনে যে কোনো রোলেই মানিয়ে নিতে পারেন এই ফুটবলার। এই পুরো মিডফিল্ড কাঠামোর মাঝে যোগ হয়েছেন থিয়াগো আলমাদা। গত কিছু মৌসুম ধরেই আক্রমণ ভাগের ঠিক পেছন থেকে খেলা গড়ে দেওয়ার মতন একজন খেলোয়াড় খুঁজছিলেন কোচ ডিয়েগো সিমিওনে। আলমাদা সেই শূন্যতা পূরণে এনে দিতে পারেন ভিন্ন মাত্রা। তার মতো একজন খেলোয়াড় দলে থাকলে আক্রমণ ভাগে আলভারেজ বা গ্রিজমানদের খেলাটাও অনেকাংশে সহজ হয়ে যাবে, এতে কোনো প্রকার সন্দেহ নেই। আক্রমণ ভাগে সবচেয়ে বড় শক্তি হুলিয়ান আলভারেজ। ম্যানচেস্টার সিটি থেকে উড়িয়ে আনা এই ফরওয়ার্ড এবারও দলের মূল ভরসার জায়গায় থাকবেন। তার সঙ্গে আছেন অভিজ্ঞ অ্যান্টনিও গ্রিজম্যান, যার ফুটবল বুদ্ধিমত্তা এখনও অতুলনীয়। বয়স 34 হলেও বড় ম্যাচে গ্রিজম্যানের প্রভাব অস্বীকার করার কোনো উপায় নেই। বাপাশে আছেন অ্যালেক্স বায়েরা, যার ড্রিবলিং ও ইনসাইড রান রক্ষণের জন্য সমস্যার কারণ হতে পারে। ডান দিকে আবার নজরে থাকবেন জুলিয়ানো সিমিওনে, আর ব্যাকআপ হিসেবে আছেন আলেকজান্ডার সারলথ, যার অভিজ্ঞতা এবং ফিজিক্যাল প্রেজেন্স লম্বা মৌসুমে বেশ কার্যকর হবে অ্যাটলেটিকো মাদ্রিদের জন্য। সিমিওনের কৌশলেও এবার কিছুটা পরিবর্তন আসতে পারে। আগে যেখানে নির্দিষ্ট 4-4-2 অথবা 4-2-3-1 ভরসা ছিল, এবার দল সাজাতে হতে পারে 3-4-3 অথবা 3-5-2 ফরমেশনে। উইং ব্যাকে মলিনা ও রোজজেরি আরও ওপরে উঠে খেলার সুযোগ পাবেন। মিডফিল্ডে বারিওস ও গ্যালগার ডিফেন্স থেকে দ্রুত বল আক্রমণে পৌঁছে দেওয়ার দায়িত্ব নেবেন। আবার সামনে থাকবেন হুলিয়ান আলভারেজ, পেছনে থাকবেন থিয়াগো আলমাদা ও গ্রিজম্যানের মতো অসাধারণ প্লেমেকার। সব মিলিয়ে অ্যাটলেটিকোর স্কোয়াড এবার বেশ সম্ভাবনাময়। দলের প্রতিটি পজিশনে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ব্যাকআপ। যদি আলভারেজ আলমাদা
বাঁধা জুটি ঠিকঠাক জমে যায় কিংবা মিডফিল্ডে বারিওস গ্যালগার ছন্দ ধরে রাখতে পারেন, তাহলে অ্যাটলেটিকো মাদ্রিদ হতে পারে এই মৌসুমে বা আসন্ন মৌসুমে সবচেয়ে বড় চমক। অ্যাটলেটিকো মাদ্রিদের স্কোয়াড নিয়ে বিস্তারিত আলোচনা আমি আপনার সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা কে কি মনে করছেন জানাবেন। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।